দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ যে অপূর্বর বাবা খাল থেকে মাছ এনেছে। পুকুর মাছ তো কিছুদিন মাছ ছিল না, পুকুরে মাছ দেখাচ্ছি। এখন বৃষ্টি নেমেছে আকাশ থেকে, আর দেখেন কত ধরনের মাছ। এই যে একটা বোয়াল মাছ, এই যে বাটা মাছ, এই যে পবদা মাছ, সব ধরনের মাছই এখানে আছে। দেখুন বন্ধুরা, বাবা কই মাছ মাছ, মেরে এনেছে, একটা খোকা বোয়াল আর সব পোনা মাছ। এই পোনা মাছ দিয়ে এই যে কালবাউস মাছটা খুব ভালো লাগে। পোনা এই মাছ দিয়ে মাছটা রান্না হবে। সব ধরনের মাছ আছে, সব ধরনের পোনা মাছ। এই যে খোকা বোয়াল, তারপর পোনা, মিরেক, তারপর রুই, পাবদা, কালবাউস, এই ধরনের মাছ আছে। সব ধরনের মাছ আছে। এই মাছ দিয়ে খুব সুন্দর করে মা রান্না করবে। তো রান্নাটা পুরোপুরি দেখবেন। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর এই মাছটা আমি বাড়িতে কাটা বাসে নিয়ে রান্নাঘরে চলে যাব, সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছ। এই দেখুন কই মাছটা, দেখুন লড়াচড়া করছে, কালো হয়ে গেছে কই মাছটা। আর এই এই পোনা মাছগুলো দেখুন, একদম টাটকা মাছ, বর্ষা জলের মাছ। এগুলো মাছ খেতে খুব ভালো লাগবে। আর এই দেখুন বন্ধুরা, বোয়াল মাছটা এখনো জ্যান্ত আছে। এই যে মুখটা কাপ 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 করছে, এখনো জ্যান্ত আছে। তো চলেন বাড়িতে যাই, সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। ভাই দিদি ভাই, এখন শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে এই যে বৃষ্টি নামেছে, আমার এখানে প্রচুর মাছ হয়। সেই মাছগুলো দেখেন আপনার দাদা মারা নিছে, তো আপনার তো দিতে পারবো না। তো আমার বাড়িতে আপনারা সবার নিমন্ত্রণ, আপনারা এসে খাওয়া যাবেন মাছ। তো আমি মাছগুলো এখন কেটে নিয়ে স্নান করে রান্নাঘরে চলে যাব। মাছগুলো কেটে বেছে স্নান করে রান্নাঘরে চলে যাবো। দেখেন কত সুন্দর পোনা মাছ, এই যে নলা মাছ, এই যে কালবাউস মাছ, আর হল পোনা মাছগুলো কেটে নেবো। তো প্রথমে বোয়ালটা কেটে নেবো। তো মাছ চলে এই ফুকা বোয়াল আর এই পোনা মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে ঝোল রান্না করবো। সে আপনারা দেখতে থাকেন। খোকা বোয়াল আর পোনা মাছ রান্না করব। তে বেগুনটা আমি প্রথমে কেটে নেবো, আলু বেগুন দিয়ে রান্না করব। তো বেগুনটা কেটে নেবো, দেখতে থাকেন। সবুজ বেগুন, সবুজ বেগুনটা ভালো লাগে খেতে। এই যে বেগুনগুলো একদম কচি বেগুন, কচি বেগুনটাই খেতে ভালো লাগে। বেগুনের সঙ্গে কয়টা আলু দিয়ে দিন। এখন দুটাই কাটা হয়ে গেছে। মাছ ভাজার জন্য এই যে উড়ুনটা জ্বলে উঠেছে, তারা তুলে দেবো। হলুদ, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে পোনা মাছগুলো, পদ্মা, এগুলো আমি সুন্দর করে ভেজে নেবো। কি না ভালো করে ভাজি খাইতে ভালো লাগবে না। এগুলো মাছ হয়ে গেছে, তুলে নেবো। নতুন জলের মাছ, আপনারাও এরকম সুন্দর করে ভাজে নেবেন, তাছাড়া খেতে ভালো লাগবে না।
পোনা মাছ ভাজা হয়েছে, এই যে ললা বোয়ালগুলো দিচ্ছি। বোয়াল মাছ তো গায়ে থেকে আছে। মাছ ভাজার তেলের মধ্যে বেগুন কিনা অল্প একটু ভেজে নেব। লবণ, হলুদ দিবে না, লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নেব। জল দিব না, 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। এই যে বেগুন ভাজা হয়েছে, আলু ভেজে নেব, কড়াই সর্ষের তেল দিয়ে দেব। এই যে আলুটাই আমি ভালো করে সিদ্ধ করে ভেজে দিচ্ছি। কাঁচা পাকা মরিচ, এই যে 7 রকমের ফোড়ন, জিরা, মেথি, রাঁধুনি, কালাই জিরা, মেথি, এই 7 রকমের। এ দিব আদা জিরা বাটা, লবণ, হলুদ, দিয়ে দিব ঝোল। ঝোলটা আমার ফুটে উঠেছে, জিরাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে বেগুনটাও দিয়ে দিব। এক্ষুনি তীক্ষ্ণ রোদ বাড়াচ্ছিল, আমি একটু আগে এতই রোদ বাড়াচ্ছিল যে আমি এই রান্নাঘরে থাকতে পারছি না। আবার এখন দেখেন তামান আকাশ মেঘে ভরে আছে, কখন মানে বৃষ্টি পড়বে। মা আজকে রান্না করেছে এই পোনা মাছ দিয়ে বেগুন আলুর পাতলা ঝোল। দেখুন বড় বড় সাইজের বেগুন, সবুজ সবুজ বেগুন, এই বেগুনগুলো খেতে ভালো লাগে। এই বেগুন আলুর ঝোল অনেকদিন পর মা রান্না করেছে, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। খুব কম মশলায় এরকম ভালো খাবার আর হয় না। মা যেরকম করে আলু বেগুনের পাতলা ঝোল রান্না করলো পোনা মাছ দিয়ে, এরকম করে রান্না করে খেলে এর স্বাদ ভুলতে পারবে না। খুব, আর মা যেভাবে ফোড়ন দিয়ে তরকারির স্বাদ করে, এই স্বাদ বলার মতো নয়। আপনারা এরকম করে রান্না করে খাবেন একদিন, দেখুন খুব ভালো লাগে। এই যে বেগুনটা দেখুন, এই যে বেগুন একদম সিদ্ধ হয়ে গলে গেছে। এই বেগুনটাও রসগোল্লা ফেল। আর এই মাছটা দেখুন, এই মাছটা খুব ভালো লাগে, পোনা মাছ। আর এই পোনা মাছ দিয়ে এইরকম আলু বেগুনের পাতলা ঝোল করে খাবেন, খুব ভালো লাগবে। আমাদের এখানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জলে এই মাছগুলো ছোটাছুটি করে ধরা পড়ছে। সেই মাছ দিয়েই রান্না করেছে, বাবা মাছটা মেরে এনেছে, সেই মাছ দিয়ে মা রান্না করেছে। আর এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন বন্ধুরা একবার। বেগুন আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মায়ের মতো করে রান্না করে খাবেন।